আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এলিভেট ইংলিশ। আজকে আমরা 5টি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানব যা আমরা প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে পারি। সো লেটস স্টার্ট। Elevate English. প্রথমে কোনো কিছু করার প্রয়োজন বা দরকার বোঝালে আমরা নিড টু ব্যবহার করব। যেমন আমার একটি বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই আ বুক। আমার কিছুটা বিশ্রাম নেওয়া দরকার, আই নিড টু টেক সাম রেস্ট। কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া বোঝালে আমরা আই হ্যাভ ডিসাইডেড টু ব্যবহার করব। যেমন আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার। আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। এরপরে কোনো কিছু করার চেষ্টা করা বোঝালে আমরা সবসময় আই এম ট্রাইং টু ব্যবহার করব। যেমন আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। এরপরে কোনো কিছু করার দরকার নেই বোঝাতে আমরা নো নিড টু ব্যবহার করব। যেমন সময় অপচয় করার দরকার নেই, নো নিড টু ওয়েস্ট টাইম। বলার দরকার নেই, নো নিড টু টেল। কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে আমরা দেয়ার ইজ সামথিং রং উইথ ব্যবহার করব। যেমন আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট।